আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো দেখতে থাকুন। এর জন্য প্রথমে আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 3-4টে তেজপাতা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন তেজপাতাটা দিয়ে দিব আর দিয়ে দিব 2টো দারচিনি। এখন দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। তো এখন এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিলাম, এটাও দিয়ে দিব। এই মশলাটা ছাড়া মনে হয় গরুর মাংস রান্না অসম্পূর্ণ থাকে, আর এই মশলাটা আমার ঘরেই ছিল। আর এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। তো এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কষাতে কষাতে সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। এখন দিয়ে দিব আমি লবণ আর সামান্য পানি দিয়ে দিব। মশলাটার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসটা আমি হাড় চর্বি সহই নিয়েছি। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আমি গরুর মাংসটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট কষানোর পরে যখন দেখব যে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পারবো যে মাংসটা কষানো হয়ে গেছে। তো এই তো মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল খেতে কিন্তু অসাধারণ। তো এইভাবে আমি আলুটা আর মাংসটা একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো মাংসটা যাতে ভালো সিদ্ধ হয় সেই জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো এভাবে আমি 4 থেকে 5 মিনিট রাখবো যাতে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়। এরপরে আমি ঢাকাটা তুলে নিব। তো এখন আমি দিয়ে দিব ঝোল। তো ঝোল দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো চুলায় রাখবো। তো 30 মিনিটের মধ্যে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে 30 মিনিট জাল করব। তো 30 মিনিট জাল করার পরে মাংসটা সুন্দর প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই তো হয়ে গেল গরুর মাংসের ঝোল।